তো হ্যালো গাইস, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এইচডি ডিফেন্স আপডেটস। তো আজকে চলে এলাম আরো একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যেটার উপরে দেবো সেটা আমাদের সেটা হচ্ছে আমাদের দেশের একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট নিয়ে। কি মাইলস্টোন? আমাদের নিজস্ব লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম পুষা, অথবা এক্সারসাইজ অথবা এরাইজ যেটাই বলুন, excuse me, তো সেটা টেস্টিং হলো আজকে। তো তো পুষা কি, আমি সমস্ত এই ভিডিওতে আলোচনা করবো। তো তো পুষা অথবা এক্সারস্যাম অথবা এরাইস মানে যে নামটাই বলুন, সেটা আমাদের ইন্ডিয়ার নিজস্ব নিজস্ব লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম অথবা এয়ার ডিফেন্স সিস্টেম। এখন অব্দি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বলতে আমাদের কাছে রয়েছে শুধু S-400, মানে রাশিয়া থেকে যেটা আর কি এনেছে, এবং সেটা সম্বন্ধে আমাকে আর বেশি কিছু বলতে হবে না, কারণ সেটা সম্বন্ধে আমি অলরেডি ভিডিও দিয়েছি এবং আপনারা ম্যাক্সিমাম লোক জানেই আর কি। তো পুষা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নিজস্ব, কারণ সবসময় তো আর ইম্পোর্ট করে আনাটা ঠিক নয়, নিজেও তো বানাতে হবে। এই জন্য এই পুষা এয়ার ডিফেন্সের কাজ শুরু হয়েছিল। তো আজকে কি হলো, আজকে সেই এয়ার ডিফেন্সের মিসাইলস এর কিন্তু টেস্টিং হলো। তো সেই টেস্টিং এর ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। Three, two, one, now. Taken off. হুম। তো আপনারা দেখতেই পারলেন যে পুষা এয়ার ডিফেন্সের মিসাইলের কিন্তু টেস্টিং হলো। এই মিসাইলটা টেস্ট করা হয়েছে ডক্টর এবিজি আব্দুল কালাম আইল্যান্ড থেকে, যেটা কিনা উড়িষ্যায় জেলা অবস্থিত। এবার এখানে নানা রকমের মিসাইল টেস্ট হয়, যেমন ব্যালিস্টিক মিসাইল ধরে নিন, বা সার্ফেস টু এয়ার মিসাইল, নানা রকমের রকেট লঞ্চার, সব কিন্তু এই জায়গাটায় এখানেই টেস্ট হয় ম্যাক্সিমাম টাইমে। তো এবার আমি আপনাদেরকে বলবো যে এই কুশাতে কি কি মিসাইল ইউজ করা হয়েছে এবং তার রাডার স্পেসিফিকেশন কি 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 রাডার ইউজ করা হবে। তো সেই সব নিয়ে আমি আপনাদেরকে বলবো। তো দাঁড়ান এক সেকেন্ড। হুম। তো আপনারা স্ক্রিনে এটা দেখতেই পাচ্ছেন, কুশাতে কিন্তু এই তিনটে মিসাইল ইউজ করা হবে, M1, M2, M3। যার মধ্যে হয় M1 অথবা M2 কিন্তু আজকে টেস্টিং হয়েছে, M3টা এখনো টেস্টিং করা বাকি রয়েছে। M1 এর কাছে তো তো এবার মিসাইলের স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলে দিই ছোট করে। M1 এর রেঞ্জ হবে 150 কিলোমিটার, মানে 150 কিলোমিটার। এর কাজ হবে ইন্টারসেপ্টিং ইনকামিং ক্রুজ মিসাইল, মানে লো ফ্লাইং মিসাইল, যেগুলো ড্রোনস এন্ড স্টেলথ এয়ারক্রাফট। স্টেলথ এয়ারক্রাফট বলে, কিন্তু স্টেলথ এয়ারক্রাফট মানে সমস্ত রকমের এয়ারক্রাফট ইন্টারসেপ্ট করতে পারবে এটা। সেটা এই মিসাইলের কাজ হবে প্রাইমারিলি। M2, যার রেঞ্জ হবে 250 কিলোমিটার, মানে 250 কিলোমিটার। এর কাজ হবে হাই ভ্যালু এয়ারবর্ন টার্গেটস, মানে হাই ভ্যালু এয়ারবর্ন টার্গেটস বলতে এভ্যাক্স, যেটা কিনা অপারেশন সিন্দুরের সময় S-400 করে দেখিয়েছিল। এভ্যাক্স শোট ডাউন করা মানে এনিমি এনিমি এয়ার পাওয়ারকে মানে অন্ধ করে দেওয়া একদম। এভ্যাক্স কাজ করে আকাশের চোখ হিসাবে। সেই এভ্যাক্সটা যদি একবার শুট ডাউন করে দেওয়া যায়, তাহলে কিন্তু এনিমির ফাইটার জেটস অন্ধ বা মিসাইলসও অন্ধ হয়ে যেতে পারে। অ্যান্ড ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যে ব্যালিস্টিক মিসাইল যেগুলো আসবে, মানে ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, ICBM, IRBM, MRBM, এগুলো না, তার জন্য ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স অলরেডি আমাদের রয়েছে। তো ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ঠিক যেমন সমস্ত এয়ার ডিফেন্স, যেমন S-400, প্যাট্রিয়ট এগুলো করে থাকে, সেরকম ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করতে পারবে। আর M3, যার রেঞ্জ হবে 350 থেকে 400 কিলোমিটার, তার কাজ কি হবে? ইন্টারসেপ্ট স্ট্র্যাটেজিক হাই অ্যালটিটিউড থ্রেটস, মানে বড় বড় থ্রেটস যেগুলো, যেমন লং রেঞ্জ বম্বার্স। এখন অব্দি চায়নার কাছে যে বম্বার রয়েছে, চায়নার কাছে কিন্তু বম্বার রয়েছে। তো সেই বম্বার যদি কোনো কারণে ইন্ডিয়াতে আক্রমণ করে, তাহলে সেই বম্বারকে সেখানে মাঝাকাছি ধ্বংস করা। অ্যান্ড হাইপারসনিক ওয়েপন্স, হাইপারসনিক মিসাইলস এর যুগ আজকাল। তো হাইপারসনিক মিসাইলস তো চায়নার কাছে অলরেডি রয়েছে, এবং চায়না তো চাইলে পাকিস্তানকেও দিতে পারে। তো সে হাইপারসনিক ওয়েপন্সকে কিন্তু ইন্টারসেপ্ট করতে পারবে M3। M1, ঠিক যেমনটা বললাম, M1 বা M2 মিসাইল টেস্টিং হয়েছে, M3টা এখনো করা বাকি রয়েছে। সেটা আগামী আগামী বছরই সম্ভবত হয়ে যাবে। এবার চলে আসি তার রাডার্স এন্ড সেন্সরস এর ব্যাপারে। তো আহ, কি রা- কি রাডার ইউজ করা হবে? প্রথমে যে রাডারটা হবে সেটা হবে লং রেঞ্জ ব্যাটল ম্যানেজমেন্ট রাডার, LRBMR, যেটা কিনা একটা S ব্যান্ড রাডার। এটা কিন্তু
সিস্টেমের মেইন রাডার এটা, যাকে বলা হয় ব্রেন অফ দ্য সিস্টেম। রেঞ্জ হবে 500 থেকে 600 কিলোমিটার ডিটেকশন রেঞ্জে। পারপাস মানে কাজ ডিটেক্টিং অ্যান্ড হাই ফ্রিকোয়েন্সি ট্র্যাকিং অফ ডিপ স্টেলথ এয়ারক্রাফট, হাইপারসনিক ওয়েপন্স অ্যান্ড ব্যালিস্টিক টার্গেটস। মানে মানে স্টেলথ যুদ্ধ বিমান থেকে হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে ব্যালিস্টিক টার্গেটস, এগুলো কিন্তু এর কাজ হবে, এগুলোকে ডিটেক্ট করা তার কাজ হবে। নাম্বার 2 কি আছে, মোবাইল হাই পাওয়ার রাডার, যার এটাও কিন্তু লং রেঞ্জ রাডার, তবে এটা মাল্টি ফাংশন রাডার। এর রেঞ্জ কত, 350 কিলোমিটার। কাজ হচ্ছে টার্গেট ট্র্যাকিং, মানে টার্গেট ট্র্যাক করা, থ্রেড ইভ্যালুয়েশন এন্ড ফায়ার কন্ট্রোল গাইডেন্স। 3 নম্বরে আসছে হচ্ছে ফায়ার কন্ট্রোল রাডার, এফসিআর, যেটা কিনা ফায়ার কন্ট্রোল রাডার একটা। এর কোনো, এর রেঞ্জ সম্পর্কে সেরকম বলে কোনো ইয়ে নেই, কারণ এর রেঞ্জ নিয়ে কোনো কাজ নেই। এর কাজ হচ্ছে মিসাইলসকে গাইডেন্স দেওয়া। M1 M2 M3 যে যে মিসাইল ফায়ার করা হোক, তাকে টার্গেটের দিয়ে গাইড করার কাজ হচ্ছে এই ফায়ার কন্ট্রোল রাডার। তো এই আপনাদের বললাম এই স্পেসিফিকেশন। এবার আমি আপনাদেরকে দেখাবো ওই মিসাইলের ছবি, যেটা কিন্তু আজকে টেস্ট করা হয়েছিল। এই মিসাইলটা টেস্ট করা হয়েছিল, এটা আপনাদের দেখে মনে হবে এটা কিন্তু M2 মিসাইল। হ্যাঁ, কারণ এখানে যে যে নিচের যে চেষ্টাটা দেখছেন, সেটা কিন্তু M2তেই ছিল। তো M2 বলা হয়েছিল যে M1 অথবা M2 মিসাইলের মধ্যে যে কোনো একটা টেস্ট করা হবে। তো এই মিসাইলটা কিন্তু M2 মিসাইলের মতোই দেখতে, অথবা M2 মিসাইলও হতে পারে। তো এই, তো আজকের ভিডিও এই অবধি। তো কেমন লাগলো আমাদের এই দেশের অ্যাচিভমেন্টের সম্পর্কে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টসে দেবেন, এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবও করে দেবেন। তো 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 আজকের ভিডিও এই অবধি। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের মতো গুড নাইট, জয় হিন্দ।